আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। মুসলিম উম্মাহ সহ দেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় দোয়া। দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা। বিত্তবানদের দরিদ্র পীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান। এবং নেপালকে হারিয়ে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশ। দুর্দান্ত তানজিম সাকিবের 4 উইকেট শিকার। সরাসরি 2026 বিশ্বকাপে খেলবে টাইগাররা। ঈদ মোবারক সবাইকে। পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছে এখনকার সংবাদ আয়োজন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে ঈদ উল আজহার প্রধান জামাত। বিশিষ্ট নাগরিক সহ সব স্তরের মানুষ ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত হয় সকাল 7টায়। মাঝারুল হক মান্নার রিপোর্ট। তাপপ্রবাহ উপেক্ষা করে ভোরের আলো ফোটার পর থেকেই রাজধানীর নানা প্রান্ত থেকে জাতীয় ঈদগাহের দিকে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সবার উদ্দেশ্য ঈদ উল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করা। 7:30টায় ঈদ উল আজহার প্রধান জামাত। নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য প্রতিটি প্রবেশপথেই ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সুশৃঙ্খলভাবে একে একে ময়দানে প্রবেশ করেন মুসল্লিরা। নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন তারা। এবার ময়দানের বাহিরে বিস্তৃত হয়নি জামাত। নামাজের আগে দেওয়া বয়ানে কোরবানির অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা হয়। ঠিক 7:30 শুরু হয় ঈদের প্রধান জামাত। এতে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, সিটি কর্পোরেশনের মেয়র, বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের মানুষ। কাঁধে কাঁধ মিলিয়ে 6 তাকবীরের সাথে ঈদ উল আজহার নামাজ আদায় করেন মুসল্লিরা। খুতবা শেষে হাজারো হাত একসাথে ওঠে মহান আল্লাহর দরবারে। মুসলিম উম্মার, দেশ ও মানুষের মঙ্গল কামনা করে মোনাজাতে অংশ নেয় ধর্মপ্রাণ মানুষ। মোনাজাত শেষে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। ঈদের মাধ্যমে আল্লাহ তাআলা অশেষ রহমত যে সুন্দরভাবে নামাজটা পড়তে পারছি তার জন্য আলহামদুলিল্লাহ। আজকে আমার ছেলে, মা এবং আমার ওয়াইফকে নিয়ে আসছি, খুব ভালো লাগছে। ঈদ মোবারক। নিজেদের জন্য, পরিবারের জন্য, সকলের জন্য শুভ কামনা এবং কল্যাণ কামনায় আমি দোয়া করেছি। এখানে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য আমরা দোয়া কামনা করেছি। প্রতিবারের মতো এবারও বড়দের সাথে নামাজ আদায় করতে আসেন শিশুরা। ঈদ মোবারক। আমার ভালো লাগছে। আমি আমার ভালো চাইছি, সবার দোয়া করছি। অনেক ভালো লেগেছে আজকে। আমি সবার সাথে ঈদগাহে নামাজ পড়তে এসেছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। অনেক ভালো আয়োজন ছিল সবকিছুই। এটা একটা পারিবারিক বন্ধন, আমি মনে করি একসাথে যে এসেছি পারিবারিক বন্ধন আরো অটুট হবে। প্রথম জামাতের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পরপর অনুষ্ঠিত হয় ঈদ উল আজহার আরও 4টি জামাত। পবিত্র ঈদ উল আজহার শিক্ষা হলো মনের পশুকে জবেহ করে খোদাই রঙে সাজিয়ে তোলা নিজেকে। এটা শুধু মুখের কথা নয়, কাজে কর্মে যেন প্রতিদিন প্রতিফলিত হয়, এমনটা আশা করছেন ঈদগাহে আসা মুসল্লিরা। সবাইকে ঈদ মোবারক। জাতীয় ঈদগাহ থেকে মাঝরুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সমাজের বিত্তবানদের দরিদ্র পীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বঙ্গভবনে বিশিষ্ট ব্যক্তিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে রাষ্ট্রপতি বলেন, কোরবানির বর্জ্য যেন সময় মতো সরিয়ে নেওয়া সম্ভব হয়, সেজন্য সবাইকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহায় বঙ্গভবনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরিবারের সদস্যদের নিয়ে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক করে সদস্য ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ফিলিস্তিনি জনগণের কষ্ট লাঘবে পাশে দাঁড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। ফিলিস্তিনের গাজা সহ বিশ্বের অনেক স্থানে মানুষ অনাহারে, অর্ধাহারে ও বিনা চিকিৎসায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তাদের কথাও আমাদের ভাবতে হবে, তাদের দুঃখ কষ্ট লাঘবে এবং ঈদের খুশিতে তারাও যাতে শরীক হতে পারে সে চেষ্টা সমগ্র মুসলিম বিশ্ববাসীকে এবং ফিলিস্তিনিদের প্রতি যে পাশ্চাত্য দেশসমূহের আনুগত্য আছে বা সহানুভূতি আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। সম্প্রতি শক্তিশালী ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকেরই ইচ্ছা থাকলেও কোরবানি করতে পারছে না। তাই কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে সমাজের দারিদ্র্য পীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। কোরবানি পরবর্তী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে নগরবাসীকে নিজ নিজ স্থান থেকে ভূমিকা রাখতে বলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। কীট পতঙ্গ, মশামাছি ও বিভিন্ন রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে কোরবানির পর বাড়ির আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে আহ্বান জানাচ্ছি। আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেই। হিংসা বিদ্বেষ ভুলে অন্তরের কলুষতা পরিহার করে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী ঈদুল আজহার সবার জীবনে যেন অনাবিল আনন্দ, সুখ ও শান্তি বয়ে নিয়ে আসে সে প্রত্যাশার কথা জানান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। বরাবরের মতো এবারও ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে চ্যানেল আই মসজিদে। সকাল 7:15টায় তেজগাঁয়ে চ্যানেল আই মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান এনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির সহ প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা অংশ নেন। এছাড়াও তেজগাঁও এবং পার্শ্ববর্তী এলাকার সব স্তরের মানুষ ঈদ জামাতে অংশ নেন। জামাত শেষে বাংলাদেশ ও মুসলিম বিশ্বের জন্য দোয়া করা হয়। পরে একই স্থানে রাজধানীর শেষ ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল 11:31।
ঈদুল আজহা উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রীর তরফ থেকে ঈদের শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষে ফলমূল এবং মিষ্টান্ন হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ABM সরওয়ার আলম সরকার। বীর মুক্তিযোদ্ধারা বক্তব্যে প্রধানমন্ত্রীর দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব বাঙালি জাতির সূর্য সন্তানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দর্শক, এবারে নিউ কেয়ার টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। টি20 বিশ্বকাপে নেপালের বিপক্ষে 21 রানের জয়ে সুপার 8-এ বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবারের মতো টি20 বিশ্বকাপে 3 ম্যাচে জয় পেল টাইগাররা। সেন্ট ভিনসেন্টে 107 রানের টার্গেটে খেলতে নেমে টাইগার পেসারদের বোলিং তোপে 85 রানে গুটিয়ে যায় নেপালিরা। 7 রানে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের পেসার তানজিম সাকিব। ডি গ্রুপে সব মিলিয়ে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স হয়ে পরের রাউন্ডে নাজমুল শান্তর দল। ঈদের সকালে দেশবাসীকে জয় উপহার দিল টাইগাররা। এই জয়ের ফলে 2026 সালে টি20 বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ। টি20 বিশ্বকাপ নিয়ে আরও তথ্য জানাতে নিউজরুমের নিউ কেয়ার প্যাভিলিয়নে আছেন রাহুল রায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রাহুল, বিশ্বকাপ নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। আজকে ঈদের দিন, আমি বলবো যে ঈদের দিন ডাবল ধামাকা। একে তো ঈদের দিন, আর আজকে টাইগাররা, আমি গতকাল বলেছিলাম যে ঈদের দিন নিশ্চয়ই টাইগাররা আমাদের জয় উপহার দিবে, এবং সত্যি কিন্তু আজকে নেপালের বিপক্ষে দারুণ এক জয় উপহার দিয়ে সুপার 8 নিশ্চিত করেছে। তো এই জয়টি আসলে আমাদেরকে উপহার দিল টাইগাররা। আমি যদি একদম ভোরবেলার কথা বলি, আমরা কিন্তু নিউজ কভার করছিলাম, একই সঙ্গে ফেসবুক দেখছিলাম। সকালে অনেকেই স্ট্যাটাস দিয়েছে যে যখন 106 রানে অল আউট হয়ে গেল বাংলাদেশ, সবার মধ্যে কিন্তু শঙ্কা যে আবার কোনো দুর্ঘটনা ঘটে কিনা। অনেকেই বলেছে যে ঈদের নামাজে আমরা দোয়া করব, এবং সেই দোয়া কিন্তু কবুল হয়েছে। বাংলাদেশ দারুণ এক জয় পেয়েছে। সুপার 8, আমি ছোট করে বলি যে সুপার 8 আসলে আগামী শুক্রবার বাংলাদেশের সুপার 8-এর মিশন শুরু হচ্ছে এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এর পরদিনই কিন্তু টি20তে এখন যারা নাম্বার 1 দল ভারতের সঙ্গে খেলবে শনিবারই। আসলে যেহেতু এই সুপার 8 দুটি গ্রুপে ভাগ হয়ে খেলা হচ্ছে, যে গ্রুপ 1-এ বাংলাদেশ পড়েছে, এই গ্রুপ 1-এ কিন্তু অস্ট্রেলিয়া সবসময় ফেভারিট, ভারত এই মুহূর্তের 1 নম্বর দল, আবার আফগানিস্তান দুর্দান্ত ফর্মে রয়েছে। এরপরও আমরা আশা করি এই পিচে কিন্তু বাংলাদেশ বরাবরই ভালো খেলে, এই ধরনের পিচ হলে বাংলাদেশ কিন্তু জ্বলে উঠতে পারে। সেই ক্ষেত্রে সেমিফাইনাল আর স্বপ্ন থাকবে না। প্রিয়াঙ্কা, ভারতের পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত 25 জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন। একটি মালবাহী ট্রেনের ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিকের 2টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কলকাতা থেকে শিলিগুড়ির রেল যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়েছে। ট্রেন দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের রেলমন্ত্রী জানিয়েছেন, রেলওয়ে ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স উদ্ধার অভিযান চালাচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দর্শক, এবারে জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। রাজশাহী মহানগরীতে রাত 12টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। তিনি নগরীর কাদিরগঞ্জে হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে একথা জানান। মেয়র নগরবাসীকে কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে রাখার আহ্বান জানান। শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তিনি সবার সহযোগিতা চান। বা রক্ত মাংস কোথাও যেন পড়ে না থাকে। গতবার আমরা করেছিলাম, আল্লাহ কবুল করেছিলেন আলহামদুলিল্লাহ। এবারও ইনশাল্লাহ আমরা সেটি করতে পারবো। নগরবাসীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ।
যশোরে শেষ হয়েছে 3 দিনের কৃষি মেলা। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মেলার আয়োজন করে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর সুশান্ত কুমার তরফদার। মেলা 30টি স্টলে কৃষি আধুনিক যন্ত্র, উন্নত জাতের ফল ও সবজি প্রদর্শন করা হয়। এবারে প্রকৃতি সংবাদ। কক্সবাজারের পেকুয়ার সংরক্ষিত বনাঞ্চলে গড়ে উঠেছে হাজারো পাখির অভয়ারণ্য। পাহাড়ে ছোট ছোট গর্ত করে আবাসস্থল গড়ে তুলেছে নানা প্রজাতির পাখি। তবে পাহাড় কাটায় ধ্বংস হচ্ছে এসব অভয়ারণ্য। হুমকিতে থাকা পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় পাহাড় খেঁকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ পরিবেশবাদীদের। এবারে খেলার খবর। দর্শক, সবশেষে ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলিম উম্মাহ সহ দেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় দোয়া। দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা। বিত্তবানদের দরিদ্র পীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান। এবং নেপালকে হারিয়ে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশ। দুর্দান্ত তানজিম সাকিবের 4 উইকেট শিকার। সরাসরি 2026 বিশ্বকাপে খেলবে টাইগাররা। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।